নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে, যে লিগ শিল্ড জয়ের পরেই বড় ধামাকা দিল মোহনবাগান। তো কি ধামাকা, সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে মোহনবাগানকে কবে লিগ শিল্ড দেওয়া হবে এবং মেহতাবকে কিন্তু বড়সড় টার্গেটে মোহনবাগান নিচ্ছে এবং স্টুয়ার্টের বদলে একজন নতুন বিদেশি খেলোয়াড় আসছে এবং থাকার বিদেশি খেলোয়াড়, সে বিষয় নিয়ে কথা বলবো। এবং জেসন কামিন্স তিনি কিন্তু পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন। তো পুরো ভিডিওটি মোহনবাগানকে নিয়ে হতে চলেছে এবং যারা মোহনবাগান সমর্থক তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি আমরা কথা বলি জেসন কামিন্সকে নিয়ে, তো অস্ট্রেলিয়ার এই তারকা সেন্টার ফরওয়ার্ড, যিনি কিনা মোহনবাগান জার্সিতে একাধিক ম্যাচে জয়সূচক গোল করে ম্যাচকে জিতিয়েছেন এবং এই মরশুমে অনবদ্য একটি নতুন ভূমিকায় এই মরশুমে খেলছেন জেসন কামিন্স। তো সেই জেসন কামিন্সকে নিয়ে একটি খারাপ খবর মুম্বাই ম্যাচের আগে। তো 1 মার্চ মুম্বাই ম্যাচে কিন্তু থাকছেন না জেসন কামিন্স। 4টি ইয়েলো কার্ড হওয়ার ক্ষেত্রে, উড়িষ্যা ম্যাচে ইয়েলো কার্ড খাওয়ার পর 4টি ইয়েলো কার্ড হওয়ার ক্ষেত্রে একটি ম্যাচ কিন্তু সাসপেনশনের জন্য কিন্তু খেলতে পারবেন না মুম্বাই ম্যাচ জেসন কামিন্স। তবে গোয়া ম্যাচে তাকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে লিগ শিল্ড কবে দেওয়া হবে, অনেকেরই একটি মনে প্রশ্নচিহ্ন ছিল। তো উড়িষ্যাকে 1-0 গোলে দিমিত্রির করা একমাত্র গোলে কিন্তু লিগ শিল্ড সুনিশ্চিত করেছে কিন্তু মোহনবাগান। তো দিমি পেত্রাতস, যিনি কিনা দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমে 93 মিনিটের মাথায় একটি বাঁ পায়ে জোরালো শটে কিন্তু গোল করেন, সেই একমাত্র গোলে লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে। তবে মোহনবাগানকে এখনও পর্যন্ত লিগ শিল্ড দেওয়া হয়নি। অনেকেরই মনে প্রশ্ন ছিল যে কবে লিগ শিল্ড দেওয়া হবে। তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, 8ই মার্চ মোহনবাগানের যে হোম ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচের দিন কিন্তু লিগ শিল্ড মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে। আশা করি এ বিষয়ে যে প্রশ্নচিহ্ন তোমাদের ছিল ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরের যে বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোহনবাগানে পরবর্তী মরশুমের জন্য ভারতীয় সাইনিং নিয়ে বড় আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে। তো গতকাল থেকেই কিন্তু একটি কথা জোরভাবে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অফিসিয়াল সোর্স থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী মরশুমে মেহতাব সিংকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান। তবে যা খবর রয়েছে, একটি মোটা টাকার অফার কিন্তু দেওয়া হয়েছে এবং লং টার্ম চুক্তিতে কিন্তু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান। তো আমরা সকলেই জানি মোহনবাগান এমন একটি টিম, যে কোনো প্লেয়ারকে টার্গেট করলে যে কোনো রকমে সেই প্লেয়ারকে মোহনবাগানে তারা সই করায়। তো সেই মতোই তারা কিন্তু জাতীয় দলের একজন অভিজ্ঞ ফুটবলার মেহতাব সিং, যিনি কিনা এই মুহূর্তে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন। 26 বছর বয়সে এই সেন্টার ব্যাক, যিনি কিনা রাইট ব্যাকেও খেলতে অভ্যস্ত, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। এই প্লেয়ারের সঙ্গে কিন্তু 31 মে 2026 অর্থাৎ আরও এক মরশুমের চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির। তবে চুক্তি থাকাকালীনই কিন্তু এই প্লেয়ারকে নিতে চাইছে মোহনবাগান। তো যা খবর রয়েছে, কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে। তো তবে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমরা পরবর্তী মরশুমে মেহতাব সিংকে মোহনবাগানের জার্সি গায়ে দেখব। এর পরে বা সবশেষে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো 34 বছর বয়সে এই স্কটিশ সেন্টার ফরওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট, যিনি কিনা আইসিএলে আসার পর থেকেই অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দুরন্ত ছন্দে পারফরমেন্স করে গেছেন। তো যেহেতু তার বয়স হয়েছে এবং তার চোট সমস্যার কারণে, তো এই মুহূর্তে স্টুয়ার্টের যেহেতু ঘন ঘন চোট লাগলে সারতে অনেকটাই সময় লাগছে, যার কারণে তার একটি ফিটনেস সমস্যা রয়েছে। সেই সমস্যাকে মাথায় রেখে পরবর্তী মরশুমে যদি মোহনবাগান স্টুয়ার্টের সঙ্গে চুক্তিবৃদ্ধি করে, মোহনবাগানের জার্সি গায়ে মোহনবাগানকে পুরো মরশুম সার্ভিস দিতে পারবেন কিনা এ বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের একটি প্রশ্নচিহ্ন রয়েছে, যার ফলে স্টুয়ার্টকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান, যেটি কিন্তু কনফার্ম হয়ে এসেছে।
মোহনবাগানের ট্রাস্টেড সোর্স থেকে যে খবরগুলি এই মুহূর্তে রয়েছে আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে মোহনবাগান। যেহেতু 31শে মে 2025-এ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের, তার ফলে আর কোনো রকম চুক্তি বৃদ্ধি করতে চাইছে না মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে। তবে যা শোনা যাচ্ছে ইতিমধ্যেই স্টুয়ার্টের কাছে তার দেশের স্কটিশ লিগের ফুটবল ক্লাবের প্রস্তাবও এই মুহূর্তে চলে এসেছে। তবে পরবর্তী মরশুমে কোন দলে যোগ দেবেন স্টুয়ার্ট এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে, স্টুয়ার্টের বদলে পরবর্তী মরশুমে মোহনবাগানে আসছে একজন হাই প্রোফাইল বিদেশি ফুটবলার। এই মুহূর্তে যে খবরটি রয়েছে, মোহনবাগান স্টুয়ার্টের বদলে একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়কে সই করাতে চলেছে। যা খবরটি রয়েছে, একজন ব্রাজিলিয়ান ফুটবলারের প্রতি নজর রয়েছে মোহনবাগানের। তবে এখনও পর্যন্ত প্লেয়ারটির নাম জানা যায়নি। তবে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তোমাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।